Yes, thank you রুম্পা। শাওন ভাইয়া তো আমার কাজিন, ও আমার বয়সে আমার বড়। যখন নাকি সম্পার সাথে ওর বিয়ে হলো, আমি বলতেছিলাম যে তুমি কি আমার বড় ভাই হিসেবে থাকতে চাও নাকি ছোট বোনের হাজবেন্ড? বলে অবশ্যই ছোট বোনের হাজবেন্ড। সালামি পাবো। সবাইকে আসসালামু আলাইকুম বলে রুজাইনা। আমাদের শুভ নববর্ষ। রেড রেড সবাইকে পহেলা বৈশাখে শুভেচ্ছা। এই সেই ইলিশ মাছ যেটা আপু আজকের জন্য আনছে, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এটা হচ্ছে খিচুড়ি। আমাদের খাবার রেডি, আমরা ডেকোরেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সাদা 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 লাল লাল সাদা। আসসালামু আলাইকুম। আমরা এখন আম্মুর বাসায় যাচ্ছি। আম্মুর বাসার জন্য আমরা চটপটি নিয়ে নিলাম, যেহেতু রুম্বাপু আসছে। রুম্বাপু ফেভারিট জিনিস, আম্মুরও পছন্দ। ঈদের পর মায়ের বাসায় যে বোনরা একত্রিত হই সেটা আজকে হচ্ছে, কিন্তু টুম্পাপু আর শ্রাবন্তী ওরা কক্সবাজারে যাচ্ছে, তাই ওদের সাথে আর শুধু আমি আর রুম্বাপু আর ইতি, আমরা তিনজন একত্রিত হচ্ছি। তো ঈদের কোনো সাজ দিই নেই, জাস্ট এমনি চলে আসছি নর্মাল ভাবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। Itu bomba gitu kan? কেমন আছো ভাইয়া? Alhamdulillah. ভাইরা ভাইয়ের মিলন মেলা। কালকে সুস্থ কেমন হয়েছে? আম্মুর আর রুম্বাপুর জন্য ওদের ফেভারিট চটপটি আনছি। আমরা তো ভাত খেয়ে আসছি, তো আমাদের জন্য ওরকম ভাবে আনি নাই। একদম পরিমাণ মতো হয় টক থেকে পাওয়া যায়। অন্যান্য জায়গায় দেখা যায় যে কোনো না কোনো ঘাটতি থাকে, কিছু না কিছু মিসিং থাকে। অবশেষে রুম্বাপু ওর ঈদের মেহেদি আজকে দিচ্ছে শ্রাবণের কাছ থেকে। শ্রাবণ একটু পরে কক্সবাজারে যাবে, তো রুম্বাপু ওর কাছ থেকে এটা মানে পানিশমেন্ট হিসেবে আদায় করে নিতেছে। না, এটা আমি বোন থেকে দিয়ে দিচ্ছি। দিদিমণি আমাকে অনেক দিন ধরে বলতেছে যে মেহেদি দিয়ে দিই না কেন, আমার সময়ই হয় না। দিদি আমাদের মোস্ট স্পেশাল মোমেন্ট এখন সেটা হচ্ছে রুম্বাপুর কাছ থেকে সালামি নেওয়া। এটাই বাকি ছিল, বাকি সবার কাছ থেকে সালামি পেয়ে গেছি, তো এখন রুম্বাপু আমাদেরকে সালামি দিবে। হ্যাঁ, আজকে এবার একটু বেশি দেরি হয়ে গেছে। আমি সবসময় ঈদের পর দিন থেকে সেকেন্ড ডেতে আসি, কিন্তু এবার কালকে একটু আমি শিখছিলাম, আর আমার শাশুড়ি অনেক অসুস্থর জন্য কালকে আর আসতে পারিনি, এজন্য আজকে আসলাম। যাই হোক, এবার আমরা সালামি দেওয়ার পালা। তোমার তো দিতে হবে না, তাই না? এই নাও সিজদা। দুইটাই নাও, ডান হাতে নাও। থ্যাংক ইউ বলে দাও। সামনে যাও, উপরে ওঠো। সাহাবী আমাকে ঈদের দিন আমাকে জানাচ্ছে ভিডিও কলে, আমাকে বলতেছে আমি তোমার পাটা দাও। কেন পাটা দাও? কেন বলকে পাটা তোকে সালাম করবো, আমাকে সালামি দাও। সামনাসামনি নাও, এবার সামনাসামনি নিয়ে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ইয়েস, এরাও শাওন তোমার সালামি। তার মানে আমার ওই টাকাগুলো অ্যাড হবে, এখানে 600 টাকা আছে। সালামি করব শেষ। ইয়েস, থ্যাংক ইউ রুম্পা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলো। সবাইকে দেওয়া শেষ, এখন লাস্ট শুধু এই যে গ্রুপটা বাকি ছিল, এই গ্রুপের টাকা এখন আমি দিয়ে দিচ্ছি। হ্যালো ইতি, ঈদ মুবারক ফ্রম মাম্মুস হোম। সিজা পাখিও পেয়েছে। মামুন ভাইকেও ধন্যবাদ। আচ্ছা, আমি রিটার্ন করি। শাওন ভাইয়া তো আমার কাজিন, ও আমার বয়সে আমার বড়, ও টুম্পাপুর 3 মাসের বড়। তো যাই হোক, যখন নাকি সম্পার সাথে ওর বিয়ে হলো, তখন এমনিতে আমরা একটা গসিপ করতেছিলাম ঈদের সময়। আমি জানি না শাওনের মনে আছে কিনা, আমি বলতেছিলাম যে তুমি কি আমার বড় ভাই হিসেবে থাকতে চাও নাকি ছোট বোনের হাজবেন্ড? বলে অবশ্যই ছোট বোনের হাজবেন্ড, সালামি পাবো। এরপর থেকে প্রত্যেকবারই আমি রুম্পার থেকে সালামি নেই। আচ্ছা, আরেকটা কাহিনী
বলি সম্পা সারাটা জীবন ছোট থেকে আমার জিনিসের প্রতি তোর অনেক বেশি তার আকর্ষণ বেশি। আমার হচ্ছে ফেভারিট ছিল হচ্ছে কসমেটিক্সের ব্যাগ, আর সম্পাটার সময় ঘুরি আর হচ্ছে সানগ্লাস কিনতো, এটা হচ্ছিল ওর ট্র্যাডিশন, আমার এটা ছিল। আর ওর আমার জিনিসের প্রতি ওর অনেক বেশি ইন্টারেকশন ছিল, মানে আমার ব্যাগ হোক, আমার জুতা হোক, আমার ড্রেস হোক, ওর খুব পছন্দ ছিল। তো ওই ঈদের দিন আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড হয়ে যাওয়ার পরে আমি ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার পরে ও যেই দেখছে আমি ঘুমাই গেছি, আমার সেই পছন্দের ব্যাগটা ঈদের ব্যাগ আমি মাত্র মনে হয় 2 আওয়ার্স মনে আমি নিয়ে ঈদের দিন আর কি ব্যাগ দিছো আগে থেকে এরকম না? আমার মানে আমার কাছে শুক্রিয়া টাকাগুলো না আমি ওখান থেকে বের করে সালামিগুলো কোথায় রাখছি, আর ও খালি ব্যাগটা পাইছে পায়া ওর 92 টাকা পেয়েছিল। আরে ভাই টুকায় এই বাসা থেকে 2 টাকা, ওই বাসা থেকে 5 টাকা, এই বাসা থেকে 10 টাকা, এরকম করে মিলাই দিলে 92 টাকা হয়েছে আমার এখন মনে আছে। 92 টাকা হচ্ছে, সে আবার সেই ব্যাগটা আমি ঘুমাই গেছি, ও সেই ব্যাগটা কান্দে ঝুলাইয়া সে এলাকা ঘুরতেছে 92 টাকা ব্যাগের মধ্যে ওরই সালামি সেগুলা নিয়ে ঘুরতেছি। এখন নিপাতের বাসায় মানে আমাদের পাশে যে আমার টু কাপড় ফ্রেন্ড আছে যে ননদ, ওদের বাসায় ওই হ্যান্ডেলের মধ্যে ঝুলায় রেখে বাচ্চা মানুষ না ঘুরা ঘুরে খেলে খেলে ওইখানে ব্যাগ রেখে বাসায় চলে আসবে। একে তো 92 টাকা ওর, তারপর নতুন ব্যাগ তোমার। আমার ব্যাগের দাম ছিল মানে 100-150 টাকা। হ্যাঁ কি একটা অবস্থা। তখন আমি মনে হয় তুমি রুচিতে পড়ো না, তুমি পড়ে পড়ো, আমি ধরো বানাতে এরপরে ও বাসায় আসছে, এর মধ্যে আমি ঘুম থেকে উঠছি, তারপরে আমি আমার ব্যাগ নিয়ে গেলে শুয়েছিলাম, কারণ আমার একটা মানে ব্যাগ পছন্দ নেই। আর ছোটবেলার এইসব জিনিসগুলো ডিফারেন্ট, এগুলো আসলে বোঝা যায় না। এখনো ঘুম থেকে ব্যাগ নাই, আমার ব্যাগ কই এখন ওর মাথায় আসছে, আল্লাহ আমি তো করবে না, আমি তো টাকা চাপায় খাই ফেলবো, আমার তো জিদ দেয়, আমি তো মানে তুমি বুঝছো যে নিছে তুমি বুঝছো যে সব কথা রাখলে। তখন তো আমার মনে আসছে, আমি তো ওরে বলছি যে না আমি নেই নাই, কিন্তু আমি তো নিছো। হ্যাঁ আর মনে পড়ছে যে করেছো, আমার মনে পড়ছে দৌড়াই দিয়ে আমি কেচে কেটে সামনে গিয়ে দেখি যে ওই ব্যাগটা ওখানে নাই, মানে কেউ হয়তো পাইছে নিয়ে গেছে। আল্লাহ পাওনার পরে এটা পরে ওই ব্যাগও গেছে, টাকাও গেছে, আর আমি কাঁদতেছি, পরে ও আমার এবার মারবে কি, ও নিজে আমার সাথে অনেক কষ্ট পেয়েছে। 92 টাকা সালামি, কত মানুষের বাচ্চা ঘুরে। আরে এটা থেকে একটা কিন্তু লেসন আছে, এটা থেকে একটা লেসন আছে, কারণ ব্যাগটা তো তোমার ছিল না, তুমি ওর থেকে পারমিশন না নিয়ে চুরি করে নিয়ে গেছো, মানে কাইন্ড অফ চুরি করাই তো, তাই না? পারমিশন ছাড়া নিয়েছো যেহেতু, যদিও বোন তোমার, কিন্তু ওর ব্যাগটা তুমি না বলে নেওয়ার কারণেই কিন্তু এটা তোমার মাথা থেকে চলে গেছে, এবং তুমি এটা এসে পড়ছো, সাথে সাথে তোমার 92 টাকা হারায় গেছে। আর ওর 92 টাকাটা মনে করো 50-60টা বাসার থেকে 5 টাকা 2 টাকা 10 টাকা 10 টাকা 2 টাকা করে আবার কত কষ্ট সারাদিনের পরিশ্রম 92 টাকা। একদম এটা হচ্ছে ঈদের শেষ প্রহরে, মানে বিকাল সন্ধ্যার দিকে আর কি, বুঝতে পারছি। ওই টায়ার্ড হয়ে ঘুমাই গেছিল। যাই হোক আমরা অনেকদিন পরে ছোটবেলার স্মৃতি শেয়ার করলাম, আপনারাও হয়তো আমাদের সাথে রিলেট করতে পারছেন, কারণ আপনাদেরও এরকম হয়তো সালামি অনেক ধরনের কাহিনী আছে। অবশ্যই আপনাদের যদি এরকম কোনো সালামি বিশেষ কোনো কাহিনী থাকে অবশ্যই আমাদেরকে, মানে স্মৃতি থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে। আচ্ছা আরেকটা কাহিনী জানাচ্ছি, এই যে এখানে অনেক বড় একটা বান্ডিল ছিল, কমতে ছোট মিতি আছে, 15 তারিখে আমি পাই নাই, শ্রাবন্তীর কাছে দিয়ে দিচ্ছে ওদের মানে। আচ্ছা দেওয়া হয়ে গেছে ওদেরটা দেই নাই, ও শ্রাবণ গেলে নিয়ে যাবে, তারপরে দেওয়া শেষ, এখন শুধু ইতি আছে শেষ। ওকে তাহলে বিদায় নেন নাও। তো আজকে আমাদের স্টার্ট হলো বোনদের মিলন মেলা। সরি শ্রাবন্তী আর টুম্বাপুকে আমরা ডিসকোয়ালিফাইড করে দিচ্ছি। আমরা আজকে 3 বোন, আমরা ইনশাআল্লাহ আজকে আমরা জম্পে আড্ডা দিব ইনশাআল্লাহ। আজকে সারা রাত আছে ইনশাআল্লাহ, আগামীকাল পয়লা বৈশাখ, আগামীকালও আমরা অনেক মজা করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা কিন্তু আমাদের ভিডিওর কোনো কিছু স্কিপ করবেন না, দেখতে থাকবেন। The next day. আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ, শুভ সকাল। তো আজকে একদম সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম। তো আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, বেশি রাত জাগি নেই, তো তাই সকাল সকাল উঠতে পারছি। তো এখন আমরা নাস্তা করব, আর হচ্ছে আমার আব্বু বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে আসছে, সেই ইলিশ মাছটা সব প্রসেসিং করে দিলে রুমবাপু ভাজবে, আর কি কি রান্না করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন। তো আজকে শুভ নববর্ষের দিন, আমাদের আনন্দের দিন, আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি।
সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মজাদার নাস্তা করলাম, যেখানে ছিল আমার আম্মুর হাতের মজাদার গরম গরম পরোটা। রুম্বাপু ভেজেছিল খুব মচমচে করে, সেই পরোটার সাথে আলু ভাজি, ডিম পোচ, আর সেই সাথে ছিল চা। রোজাইনা, এখন আমার দায়িত্ব পড়েছে সবগুলো বেবিকে সাজিয়ে দেওয়া, তো আমি এখন সাজিয়ে দিচ্ছি। দেখি রুজন, আমার দিকে তাকাও। আচ্ছা, সাজানোর পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। রোজাইনা, এই দেখো রিজাইনাকে কি সুন্দর করে আইলাইনার, তারপর হচ্ছে আইব্রো আর লিপস্টিক দিয়ে দিয়েছি। এখন রিজাইনাকে একটা সুন্দর শাড়ি পরাবো। দেখেন আমার মেয়ে একা একা সাজুগুজু করছে, দেখি। এই দেখেন আমার সাজুনি বুড়ি একা একা লিপস্টিক দিছে। দেখো সবাইকে একা একা লিপস্টিক আর আমি আইলাইনার দিয়ে দিছি। এখন ওদেরকে আমি সাজুগুজু করিয়ে নতুন জামা পরাই দিব। শুভ নববর্ষ বলতে পারছি না। আচ্ছা, আজকে তুমি কি তোমার বাচ্চার ছোট্টবেলার শাড়ি পরেছো? এটা সিজদার 6 মাসের মুখে ভাতের শাড়ি। মাঝখানে মনে হয় 1 বছরের সময় একবার পরাইছিলাম, আর এখন ছোট হয়ে গেছে। এখন সিজদা পাখি 3 বছর হয়ে গেছে, এই জন্য সিজদা বড় হয়ে গেছে। তুমি নতুন বউ, সুন্দর লাগছে তোমাকে। হাই দিয়ে দাও সবাইকে। তবে সবাই এই সাজটা দেখো। আবার 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 ঠান্ডা না, গরম লাগছে রোদের মধ্যে, তো এই জন্য। আচ্ছা, আরে রিয়ামের, তুমিও তো সেরেছো। সবাইকে শুভ নববর্ষ বলে দাও। বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ইয়ে, থ্যাংক ইউ। শুভ নববর্ষ। এই দেখেন রিয়াওয়েত হচ্ছে সিজদা পাখি 6 মাসের বড়। মাশাআল্লাহ, ওর চুলগুলো অনেক সুন্দর হয়েছে, পুরো ওর মার মতো হয়েছে চুলগুলো। সিজদার চুল যদি এতদিনে না কাটতাম এত বড় হতো, কিন্তু ওটা একটু কার্লি, তো এর জন্য ওটা কেটে দিতে হয়েছে। কিন্তু রিয়াওয়েতেরটা মাশাআল্লাহ খুব ভালো। রিয়াওয়েত, হাই দিয়ে দাও সবাইকে। বুড়ি একটা, পাকনা বুড়ি, পুরা বুড়ি মনে হচ্ছে। ওকে, এখানে ফটোশুট চলছে। ইতি আমার মেয়ের কিছু ফটোশুট করে দিচ্ছে। শাড়ি আঁচলটা ঠিক কর। এদিকে তাকাও। আমার ভিডিওটা না, ওইদিকে তাকাও তো মা, ওইদিকে তাকাও। রিও, মা একটু সরো, মা একটু সরো, মা একটু সরো। হ্যালো, দেখো দেখো সবাই, দেখো সিজদা মেকআপ দেখো তো সবাই। ওয়াও, মাশাআল্লাহ। একটু ঘুরো 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 ঘুরো। এবার কোমরে নাচো নাচো, কোমর দিলে কোমর দিলে। এখানে মামামের দিকে, মামামের দিকে। এই যে আমাদের আরেকটা বধূ চলে আসছে, নববধূ, নতুন বউ সাজায় নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের রিয়াওয়েত বুড়ি। সবাইকে হাই দিয়ে দাও রিয়াওয়েত বুড়ি। সিজদার ফটোশুট শেষ, এখন রিয়াওয়েতের ফটোশুট শুরু। ওয়ালাইকুম আসসালাম। অনেক লক্ষ্মী মাশাআল্লাহ, ওর চুলগুলো সবচেয়ে সুন্দর মাশাআল্লাহ। রেড রেড। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। হাসো হাসো, এখানে তাকাও, এখানে তাকাও, সুন্দর মতো হাসো, ই করে হাসো, এরকম করো। 1 2 3। কোমর দিল, কোমর দিল। ফ্লাওয়ার দেখো তো, এরকম করো তো, এরকম এরকম। ওকে ওকে, সুন্দর, নাইস। এবার তুমি ঘুরো পিছনে, ওইদিকে ঘুরো, ওইদিকে তাকাও, ওইদিকে ফিরো, ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ, আরেকটু ওইদিকে, ওইদিকে ওইদিকে। হ্যাঁ, আবার ঘুরো ঘুরো ঘুরে। এবার আমনের দিকে তাকাও, ওই সাইড থেকে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে আসো। বুঝে না,
এই দেখো এমন করে ঘুরো 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 আবার ঘুরো এবার তুমি ঘুরো তুমি একা একা ঘুরো 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 এবার কোমর দুলাও কোমর দুলাও কোমর দিলাম কোমর দিলাও এই তো এমন করো এদিকে তাকাও রিও ওরে আমার জান কোমর দুলানো লাগবে না হাসো একটু আরেকটু সুন্দর করে হাসো শেষ আসো 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 সবাইকে আসসালামু আলাইকুম বলো রিজাইনা আমাদের আরেকটা বেবি ওর নাম রিজাইনা ও এখন ফটোশুট করবে কিন্তু টিপটা নষ্ট হয়ে গেল তো মাম্মি হাই দিয়ে দাও সবাইকে সিধা সরো ওরে বাবা রে সামনে এখানে তাকাও আব্বু এবার এমন করো রোজন মা এমন করো রোজন হাই রোজন ওরে বাবা রে ঘুরে ঘুরে আরেকটা ঘুরে আচ্ছা এবার আরেকটু রোজন এই যে গালে হাত দাও গালে হাত দাও এই যে সুন্দর ওরে বাবা রে ভসে হ্যাঁ দেখি মামা কোমর দুলাও তো কোমর দুলাও মামা হ্যাঁ ময়লা তুমি কোমর দুলাও এই যেভাবে এভাবে করো তুমি এমন করো রুজাইনা বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ডেকেছে লালে লালে শ্রীরামের নামে ছড়া বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ডেকেছে লালে লালে শ্রীরামের নামে ছড়া এই সেই ইলিশ মাছ যেটা আব্বু আজকের জন্য আনছে একটা বড় ইলিশ মাছ এখন এটা আমাদের আঙ্কেল কাটবে খিচুড়ি রান্না করতেছে আজকের মেনু হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আরো আছে খিচুড়িতে ঝোলের পানি দেওয়া শেষ এখন এটাকে ঢেকে দিচ্ছি এখানে ইলিশ মাছগুলোকে এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ বাটা খায় পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখায় নিতে হবে এটাই যে ভালো করে না মাখলে মাছটা ভালো করে ভাজা হবে না মশলাটাও ঢুকবে না আমি প্রতিটা মাছই এই মাছগুলো এই যে দেখেন সাইজগুলো দেখেন একটা হাতের তালুর সমান দেখি ভালো মতো নাও আবার তোমার হাতের নাও এই যে মাশাআল্লাহ এটা কিন্তু তাও নিচের দিকের মাছ আর উপরের দিকের মাছগুলো এত বড় যে মাঝখান থেকে কাটতে হয়েছে এটা 2.5 কেজি 3 কেজি ওজন হবে আব্বু হচ্ছে এটা সেই চাঁদপুর থেকে আনাইছে ও আচ্ছা আচ্ছা একটা আমার আব্বু পিস একটা শাওনের পিস আর একটা হচ্ছে মামুনের কি সুন্দর একটা স্মেল বেরোয়েছে এই মাছের অনেক ফ্রেশ একটা টাটকা মাছ রুম পাপু মচমচে করে ফ্রাই করে ফেলছে ইলিশ মাছ কতগুলা আরো কতগুলা
চুলায় হচ্ছে। স্মেলে পুরা মানে চারিদিক পুরা মোমো করতেছে ইলিশ মাছের স্মেলে। এর মধ্যে সব মশলা দিয়ে, আমরা ইলিশ মাছ তো মশলা খাই না, পেঁয়াজ এটার মধ্যে পেঁয়াজ, তারপর তেল, মরিচ বাটা, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষাচ্ছি। আর একটু জিরা বাটা দিয়েছি, আমার জিরা বাটা না দিলে ভালো লাগে না। এখন মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা করে একটু নেড়ে দিয়ে ঝোলের পানি দিব, যতটুকু পানি দিব তার সাথে রাখবো, তার থেকে একটু বেশি করে দিব। জানি না আমার এখন হাফ ইলিশ অনেক মজা হয়, কিন্তু আজকে কেমন করে অবশ্যই ভালো হবে। আপনাদেরকে আমি দেখাবো পয়লা বৈশাখ স্পেশাল রান্না বান্না। এটা হচ্ছে রুম্বাপুর হাতে ইলিশ মাছ ভুনা, আর এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি। ইউজুয়াল তারা নানুর বাসায় আসলে এই জায়গাটা তাদের ডান্স ফ্লোর, ডান্স করতেছে। ও নাচবে না। আমাদের খাবার পুরোপুরি রেডি, এখন আমরা সার্ভ করে ফেলছি, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। A few moments later. আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমরা একদম সন্ধ্যার সময়, সন্ধ্যা হবে এরকম সময় আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু ছাদে আসলাম একটু ফটোশুট করতে। বেসিক্যালি আজকে যে গরম ছিল সকাল থেকে, এই জন্য আরো বের হয়নি। তো আজকে আমি আর শাওন রেড ম্যাচিং, আর বাচ্চাদেরকে হোয়াইট পরেছি। তো আমরা রেড আর হোয়াইট, সাদা আর লাল সাদা। এই যে আমরা আজকে সাদা লাল সাদা কালো না, ঠিক আছে না সাবি? সাদা কালা কালা রং ঝুলছে সাদা কালা। আমরা এখন লাল আর সাদা। পয়লা বৈশাখে আগে আমরা যে কত বড় করে করতাম সবকিছু, মানে সবাই ম্যাচিং করে একই রকম জামা কাপড়, কিন্তু এবার আসলে ঈদের পর তারপরেও আমরা ঈদ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে টুম্বাপু আর শ্রাবন্তী গেছে কক্সেস বাজারে, এই জন্য আর আমাদের করা হয়নি এবার। মামার সাথে তার কিন্তু এই যে রিয়াজ যাবে, তাহলে ওয়াও কি সুন্দর বাতাস। এই রোজাইনা আমাদের দেখা দেখি কিছু বলো, পিছিয়ে চলে আসছে। বাচ্চাদের নিয়ে ছবি তোলা, ভিডিও করা জাস্ট একটা যুদ্ধ জয় করার মতো। মানে ওরা কোনোভাবেই পোজ দেয় না, দাঁড়ায় না এক জায়গায়, কোনো খোলামেলা জায়গা পেলে দৌড় মারে। ওকে, চলো আমরা সবাই চলে যাচ্ছি, টাটা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।